বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বন্ধুগণ, আজকের আলোচনা হযরত নূহ আলাইহিস সালামের জীবনী নিয়ে। জীবনী সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে রাখুন, আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে যাতে পৌঁছে যায়। ধন্যবাদ। হযরত নূহ আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামের বেহেশতে গমনের 400 বছর পর অতিবাহিত হলো। এই সময়ের মধ্যে পৃথিবীতে আল্লাহর তরফ হতে আর কোনো নবী রাসূল আসলেন না, যার ফলে দুনিয়ার নিরাকার আল্লাহ তাআলার উপাসনা করার মতো কোনো লোকই রইল না। সকলেই ধর্ম ও ধর্মের নামে মূর্তি পূজায় লেগে গেল। এমনই অবস্থায় আল্লাহ তাআলা পৃথিবীতে একজন নবী প্রেরণ করার প্রয়োজন মনে করলেন। সুতরাং তিনি হযরত নূহ আলাইহিস সালামকে এই সময় দুনিয়াতে প্রেরণ করেন। হযরত নূহ আলাইহিস সালামের নাম ও বংশ পরিচয়। হযরত নূহ আলাইহিস সালামের প্রকৃত নাম সম্পর্কে তাফসীরবিদ উলামায়ে কেরামগণ বলেন, তার আসল নাম নূহ নয়। তিনি নিজের উম্মতের হিদায়াতের জন্য আল্লাহর দরবারে অত্যাধিক কান্নাকাটি করতেন, আর এজন্যই তাকে নূহ নামে অবহিত করা হয়। কেননা নূহ শব্দের অর্থ অত্যাধিক কান্নাকাটি করা। কারো কারো মতে প্রকৃত নাম শাকের, আবার কারো কারো মতে সাকান, কেউ কেউ বলেন আব্দুল গফফার। হযরত নূহ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের দশম বংশধর বলে ইতিহাসবিদগণ মত প্রকাশ করেছেন। তার বংশধরা হচ্ছে নূহ বিন লামেক বিন মুতাশাওয়ালে বিন আখনুক বিন এজদ বিন মাহলাইম বিন কিনার বিন আনুশ বিন শীশ বিন আদম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়াহুম আযাবুন আলীম। নিশ্চয়ই আমি নূহকে তার কওমের প্রতি প্রেরণ করেছিলাম যে তুমি নিজের কওমকে তাদের নিকট যন্ত্রণাদায়ক শাস্তি উপনীত হবার পূর্বেই ভয় দেখাও। হযরত নূহ আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের পুত্র শীশ আলাইহিস সালামের বংশধর ছিলেন। হযরত আদম আলাইহিস সালামের মৃত্যুর প্রায় 600 বছর পরে হযরত শীশ আলাইহিস সালাম নবুয়ত লাভ করেন। হযরত নূহ আলাইহিস সালাম 1050 বছর পর্যন্ত পৃথিবীতে অবস্থান করেছিলেন। তার এই সুদীর্ঘ জীবনে তিনি নিজের কওমকে সৎ পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু মাত্র 40 জন পুরুষ একজন এবং 40 জন স্ত্রীলোক তাকে সত্য নবী বলে বিশ্বাস করে তার প্রচলিত ধর্ম গ্রহণ করেছিলেন। তাছাড়া কওমের অন্যান্য সকলেই তাকে পাগল বলে ঠাট্টা বিদ্রুপ করত এবং নানাভাবে তার প্রতি অত্যাচার চালাতো। হযরত নূহ আলাইহিস সালামের জন্মস্থান সম্পর্কে কুরআন হাদিসে কোনো সঠিক প্রমাণ পাওয়া যায় না। অবশ্য অন্যান্য সূত্রমতে এরূপ অনুমান করা যায় যে তিনি আর্মেনিয়া প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং নিজ জামানার মহাপিলামের নিজের তৈরি জাহাজ হতে নিনেভা কিংবা ব্যাবিলিয়নের কোনো অঞ্চলে অবতরণ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী পাহাড়ের উপরে উঠে উচ্চ স্বরে আওয়াজ করে নিজের কওমের লোককে লক্ষ্য করে বলতেন, হে আমার কওম, আল্লাহ ব্যতীত অন্য কোন উপাস্য নেই এবং আমি আল্লাহর প্রেরিত নবী। আল্লাহ তাআলা তোমাদেরকে সৎ পথ প্রদর্শন করার জন্য আমাকে তোমাদের নিকট পাঠিয়েছেন। তোমরা আমার কথা শুনলে ও আমার আদেশ মেনে চললে আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদের প্রতি তার অপরন্ত রহমত, করুণা ও শান্তি বর্ষিত হবে। আল্লাহ তাআলার অসীম কুদরতে হযরত নূহ আলাইহিস সালামের সেই আহ্বান বাণী সারা এলাকায় ছড়িয়ে পড়ল। কিন্তু যা হলো, পবিত্র কুরআনের ভাষায় তা বর্ণিত হয়েছে, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি স্বজাতিকে রাত দিন আহ্বান জানিয়েছি, কিন্তু আমার আহ্বানে তারা আরো বেশি করে পালাতে থাকে। কখনো কখনো এমন অবস্থাও ঘটছে যে যখন তিনি কওমের লোককে আল্লাহর পথে ডাকতেন তখন তারা দলবদ্ধভাবে এসে হযরত নূহ আলাইহিস সালামকে মারপিট শুরু করত, যাতে তার সর্বজ্ঞ ক্ষয়ক্ষতি হয়ে যায়, ক্ষতবিক্ষত হয়ে যায়। কোনো কোনো সময় তিনি তাদের অত্যাচারে হুঁশ হারিয়ে ফেলতেন, কিন্তু এমন কঠিন অবস্থার পরেও তিনি তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা হতে এক চুল পরিমাণ বিরত থাকলেন না। হযরত নূহ আলাইহিস সালামের যখন হুঁশ ফিরে আসতো তখন তিনি আবার লোকজনকে হিদায়াত করার জন্য আল্লাহর দ্বীনের কাজে নিয়োজিত হয়ে যেতেন। একদিনের ঘটনা, হযরত নূহ আলাইহিস সালাম নিজ কওমকে আল্লাহর পথে আহ্বান করেছিলেন। এমন সময় কয়েক ব্যক্তি এক যোগে এসে প্রথমে তাকে অত্যন্ত মারপিট করলো। তারপর তারা পায়ে শিকল বেঁধে তাকে টেনে হেসড়ে টানতে লাগলো পাগলের মতো। তাতে হযরত নূহ আলাইহিস সালাম জ্ঞান হারা হয়ে পড়লে পাপিষ্ঠগণ তাকে ওই অবস্থায় ফেলে রেখে চলে গেল। তার সর্বজ্ঞ একেবারে ক্ষত বিক্ষত হয়ে তিনি একাধারে 4 দিন পর্যন্ত বিছানায় সহ্যগত অবস্থায় কাটালেন। চেষ্টা করেও তিনি বিছানা হতে উঠতে পারলেন না। এতদা সত্ত্বেও তিনি আল্লাহর পথে দাওয়াত করা হতে বিরত থাকলেন না। একটু সুস্থ হয়েই তিনি আবার নিজের কর্তব্যে নিয়োজিত হলেন। তিনি লোকদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার কওম, তোমরা সকলে আমার কথা শোনো। আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং আমি তারই প্রেরিত নবী। কিন্তু এইভাবে তিনি যতই চেষ্টা করলেন কিছুতেই কোনো কাজ হলো না। তার কওমের লোকজন তাকে গালি দিতে লাগলো, তাকে মন্দ কথা বলতে লাগলো। আর একদিনের ঘটনা, হযরত নূহ আলাইহিস সালাম
সাল্লাম তার কওমকে সত্য দিনের প্রতি আহ্বান করলেন। তাতে তারা তাকে এমন ভাবে মারপিট করলো যে সেদিনও তার অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেল। পরনের কাপড় সমূহ রক্তাক্ত রঞ্জিত হলো। তার একজন মুশরিক স্ত্রী ছিল, সে তার সম্পূর্ণ অবাধ্য ছিল। সে হযরত নূহ আলাইহিস সালামকে অত্যন্ত অবজ্ঞার চোখে দেখত এবং তুচ্ছ তাচ্ছিল্য করত। যারা হযরত নূহ আলাইহিস সালামকে সেদিন অত্যাচার করলো তাদের লক্ষ্য করে হযরত নূহ আলাইহিস সালামের প্রতি অবজ্ঞার ভাব প্রদর্শন করে বলল, তোমরা তাকে মারপিট করছো কেন? তার কথার কোনোই মূল্য নেই। ও লোকটি বদ্ধ পাগল, যা মুখে আসে তাই বলে দেয়। আমি তো তার কথার প্রতি একটুকু মাত্র বিশ্বাস করি না, মূল্য দেই না। পাগলকে মারপিট করা আর না করা একই কথা। হযরত নূহ আলাইহিস সালাম সত্য প্রচার করতে গিয়ে নিজের কওমের লোকের কাছে অত্যাচার অনাচার কম সহ্য করেননি। যে জুলুম তাকে সহ্য করতে হয়েছে তা কোনো তুলনা নেই, কিন্তু তা তিনি নীরবেই সহ্য করে যাচ্ছিলেন। কারো বিরুদ্ধে তার কোনো অভিযোগ ছিল না। কিন্তু আজ নিজের স্ত্রী মুখ হতে এরূপ মারাত্মক অবজ্ঞাজনক কথা শুনে তিনি আর সহ্য করতে পারলেন না। তার অত্যন্ত দুঃখ হলো। তাই তিনি আকাশের দিকে মুখ তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বললেন, হে মহান প্রভু, আমি ধৈর্য এবং নিরাশ হয়ে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। সাথে সাথে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে বললেন, হে হযরত নূহ আলাইহিস সালাম, আপনি তাদের সম্পর্কে আল্লাহর দরবারে মোনাজাত করুন, আল্লাহ তাআলা নিশ্চয়ই তা কবুল করবেন। ওই কাফেরগুলো কোনো কিছুতেই ঈমান গ্রহণ করবে না। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এরপর হযরত নূহ আলাইহিস সালামের হাতে বেহেশত হতে আনিত একখানা গাছের ডাল দিয়ে বললেন, আপনি এই গাছের ডাল জমিনে পুঁতে রাখুন। হযরত নূহ আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের এই উপদেশ অনুযায়ী তা জমিনে পুঁতে রাখলেন। 40 বছর অতিবাহিত হওয়ার পর ওই গাছ এত বড় একটি বিরাট আকারে পরিণত হলো যে তার দৈর্ঘ্য হলো 400 গজ এবং ব্যাস হলো 40 গজ। উক্ত 40 বছর ধরে পৃথিবীতে যে সকল নতুন অবস্থা পরিলক্ষিত হলো তা হলো দুনিয়ার সমস্ত কাফের মহিলারা বন্ধাত্ব হয়ে গেল, অর্থাৎ যাদের ছেলে সন্তান হয় না তাদেরকে বন্ধা বলে, এমন হয়ে গেল। তাদের সন্তান জন্ম বন্ধ হয়ে গেল। এর একমাত্র কারণ ছিল মহিলাগণ তাদের সন্তানদেরকে বলে দিত, হে সন্তানগণ, তোমরা তার কোনো কথা তোমরা হযরত নূহ আলাইহিস সালামকে তোমাদের চিরশত্রু মনে করো এবং তার সাথে সদ্য ব্যবহার করো না। তার কোনো কথার প্রতি কর্ণপাত করো না, বরং তাকে সব সময় অপমান করো এবং ঠাট্টা বিদ্রুপ করতে থাকো, যেহেতু সে একটি পাগল ছাড়া আর কিছুই নয়। তাদের এই সকল কথা শুনে হযরত নূহ আলাইহিস সালাম একেবারে হতাশ ও নিরাশ হয়ে আল্লাহর দরবারে আকুল মুনাজাত জানিয়েছিলেন যে, হে মাবুদ, আপনি অকৃতজ্ঞ সম্প্রদায়ের একটি লোককেও রেহাই দিবেন না ও এদের আর বংশ বৃদ্ধি করবেন না। এরা যখন আপনার এমনই অবাধ্য হয়ে গেল তখন এদের দ্বারা আর কোনো মঙ্গলই আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর এ আবেদন অনুসারেই হযরত নূহ আলাইহিস সালামের জামানায় কাফের রমণীকে ওইরূপ বন্ধা করে দিয়েছিলেন। আজকের আলোচনা এই পর্যন্তই রইল। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ নির্মাণ।